আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার চারুয়া গ্রামে জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব জলিল মৎস্য খামারে চলে এসেছি। এই মৎস্য খামারটি বাংলাদেশের মৎস্য চাষ করে দীর্ঘদিন যাবৎ মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পুকুরের পাড়গুলি, এই পাড়গুলি বন্যার পানিতে কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এবং ভারতীয় পানি বাংলাদেশে ঢোকার কারণে আমাদের এই চারুয়া গ্রামটির যারা ফিশারি করে সমস্ত ফিশারিগুলি ডুবে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয় বন্যায়, এবং আমাদের এই জলিল মৎস্য খামারটিরও প্রায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বেচার উপযুক্ত মাছগুলি বন্যার পানিতে ভেসে যায়। তিনটি পুকুরের বড় বড় ফিশারির মাছগুলি চলে যায় এবং তার বিশাল ক্ষয়ক্ষতি হয়, এবং আজকে উনি উপস্থাপনা করবেন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার 3টি পুষ্কুনিয়া ছিল, আমার অনেক মাছ ক্ষতি হয়ে গেছে ভারতের পানি আইয়া। রাত্রের বেলা আমার 3টি পুষ্কুনির ভিতরে অনেক পানি উপর উঠছিল, আমাদের বাড়িতে সহ পানি থেকে আমার অনেক মাছ ছিল পুষ্কুনির ভিতরে, বেচার উপযুক্ত এসেছে পরে আমি মাছ বেচতে পারি নাই, সব মাছ রাত্রে চলে গেছে এবং আমি অসুস্থ ছিলাম, যার জন্য আমি পুকুরে কোনো রাখতে পারি নাই। আমার এই মাছগুলো অনেকগুলো চলে গেছে। বর্তমান সরকারের কাছে সুদৃষ্টিতে আকুল আবেদন করতেছি, আমার এই পুষ্কুনির দিকে আমরা যে ঘুরে দাঁড়াতে পারি, আমাদের জন্য একটা সুদৃষ্টিতে রাখিয়া আমাদের জন্য একটা ব্যবস্থা করার জন্য, আমরা যাতে এই পুষ্কুনিগুলো আবার পূর্ণভাবে আবার মাছ হালাইয়া আমরা আবার চাষ করতে পারি, আমাদের জন্য একটা ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ। আমার মাছে পুষ্কুনির ভেতরে ভাই কাতলা ছিল, এরপরে সিলভার ছিল, এরপরে ঘাস কাপ মাছ ছিল, পাটকি মাছ ছিল, এরপরে আপনার ব্রিগেড মাছ ছিল, কার্পু মাছ ছিল, এরপরে আপনার তেলাপিয়া মাছ ছিল, এরপরে আপনার কালীবস মাছ ছিল, বিভিন্ন মাছ ছিল। অনেক মাছ বড় বড় হওয়ার পরে আমি শুধু মাছ এই বিক্রি করব, এই টাইমের ভিতরে আমার মাছগুলা গেছে। এই 3টা পুষ্কুনির ভিতরে দেখেন আমার মনে হয় দীর্ঘ প্রায় 20 লক্ষ টাকার উপরে আমার ক্ষয়ক্ষতি হয়েছে মাছের। আমার 20 লক্ষ টাকার উপরে ছিল 3টা পুষ্কুনি, এবং দেখেন এই পুষ্কুনি ভিডিওর ভিতরে দেখবেন 3টা পুষ্কুনি কম কইরা 10 কানি জমিনের উপরে ছিল 3টা পুষ্কুনি। এবং আপনারা যে আপনাদের লোকগুলা ইনভেস্টিং করে গেছে, দেখেন আমার পুষ্কুনিগুলো আমি 20 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছি। আমি সরকারের প্রতি বিশেষ করে অনুরোধ জানাইতেছি, আমার প্রতি যে একটা ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আবেদন জানাইতেছি। আমরা এখন আমি অনেক পথে বসে গেছি, আমি যে কিছু চাষ করে যে খাবো এবং যে আমি 10টা টাকা যে উপার্জন করব, আমার এখন আর কোনো এই পথ নাই। আমি একবারে শূন্য রাস্তার পথে আমি দাঁড়াই গেছি। আমি এই মাছ আমি এই আড়ত থেকে আমি লোন আইনা সেরা মাছের জন্য এই খানা আমি আইনা লোন পরিশোধ করতে পারতেছি না। আমি সরকারের প্রতি আমি দোকানের ভিতরে আমার অনেক টাকা বাকি ছিল, আমি যে এখন এই মাছ আমি বেচা দিলাম, এখন আমি খানার ঘরও টাকা দিতে পারতেছি না। এই সরকারের প্রতি আমি এখন বিশেষ অনুরোধ জানাইতেছি আমার একটা ব্যবস্থা করার জন্য সরকারের কাছে। আমি একটা সরকারের প্রতি এখন একটা অনুরোধ জানাইতেছি, আমাদের কম লাভে উপজেলা পর্যায়ে আমাদের একটা ঋণের ব্যবস্থা করে দিলে অল্প লাভের ভিতরে আমরা সরকারের প্রতি আমরা ঘুরে দাঁড়াইতে পারবো, এবং এই ঋণগুলো পাইলে আমরা একটা বিশেষ করে আমরা উপকৃত হব। এবং সরকারের প্রতি আমরা আবেদন জানাইতেছি যে আমাদের একটা ঋণের ব্যবস্থা যাতে করা যায়। এখন দেখেন এই মাছের প্রতি আমরা খৈল বসি, এরপরে বিভিন্ন খানা আইনে আমরা এটা খাওয়াইতেছি, এরপরে এই খানার প্রতি এরপরে বিভিন্নভাবে চুন দেওয়া হইতেছে, প্রশ্বাস দেওয়া হইতেছে। মাসে মাসে আমরা কারেন্ট বিল দিয়া পানি উড়াইয়া এই পানি পুষ্কুনিতে রাখিয়া এই মাছ চাষ করার জন্য আমাদের বিশেষ প্রয়োজন লাগে, এগুলোর ভিতরে বিশেষ টাকা পয়সা দেওয়া লাগতেছে। আমরা যে এখন যে সরকারে যে আমরা যে এগুলো করবো, এখন আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। বন্যায় আমাদের জায়গা জমিন এবং পাত্রের সব চলে গেছে, পুষ্কুনি তো গেছে, পাশাপাশি আমাদের প্রায় 5-7 খানি আমার জমিন ছিল, জমিনগুলো লাগাইছি, এই জমিন দিয়েও মারি গেছে। পরিশেষে সরকারের প্রতি আমি সুস্বাস্থ্য কামনা করছি, পাশাপাশি দেশবাসী আমার জন্য দোয়া করবেন, আমি যে ঘুরে দাঁড়াইতে পারি। আলো টিভি এবং 9060 টিভির কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাইতেছি, আমাদের জানি এইগুলা উঠাইয়া নিয়ে যাইতেছে এবং আমার প্রচার করার জন্য
আমরা যে ঘুরে দাঁড়াইতে পারি, আমাদের জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাইতেছি, আমি যে ঘুরে দাঁড়াইয়া এই কাজগুলো করতে পারি এবং মানুষের কাছে সারা সরকারের কাছে আমি ধন্যবাদ জানাইতেছি, এনটিভির লোকেদের কাছে ধন্যবাদ যে এরা আসে যে আমাদের এই কাজগুলা দেখে নিতে যাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।